চেটেপুটে খাওয়ার মতো একটা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি আমার শাশুড়ি থেকেই শিখেছি। চলো তাহলে দেখে নিই কী সেই রেসিপি। সবার আগে পাঙাশ মাছ ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এরপর কিছুটা গোবিন্দভোগ চাল বাটিতে নিয়ে জল দিয়ে ধুয়ে ঝরা দিলাম। আলু ও টমেটো কেটে একপাশে রাখলাম। এরপর কড়াইয়ে সরিষার তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে তুললাম। আমার বাবার বাড়িতে এই মাছ খাওয়া হতো না, বাবা কিনতো না, কিন্তু কোথাও গেলে সেখানে ঠিক খেয়ে নিতাম। খেতে খুব ভালো লাগতো, বোয়াল মাছের মতো দেখতে অনেকটা। ওই তেলের মধ্যেই আলুগুলো ছেড়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভেজে তুলে সেই তেলের মধ্যে আবার টমেটোগুলো ছেড়ে দিলাম। চুলোর আঁচ কমিয়ে দিয়েছি। এই ফাঁকে মশলাটা গুলিয়ে নেব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, সামান্য চিকেন মশলা আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে জল ঢেলে গুলিয়ে নিলাম। ওদিকে টমেটো গলে গেছে, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ধুয়ে রাখা চাল আর আদা কুচিটাও দিয়ে দিলাম। তারপর গোলানো মশলাটা ঢেলে দিলাম। বেশ ভালোভাবে কষিয়ে আলুগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ করে জল দিয়ে দিলাম। চাল কিন্তু জল টেনে নেবে, সেইভাবেই জলটা দিতে হবে। একদম পাতলা ভালো লাগে না। জল ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিয়ে কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে সামান্য চিনি, ঘি, গরম মশলা দিলেই হয়ে গেল পাঙাশ রান্না। এবার কিন্তু আমার হয়ে গেছে পাঙাশ মাছের চালের রসা। তো তোমরা কারা কারা এভাবে খাও অবশ্যই আমাকে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। গরম ভাতের সাথে খেয়ে দেখো একবার, জাস্ট ফাটাফাটি। যারা যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করো। আর ভালো থেকো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।